এরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার কেউ তোমার আপন নয়। স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইকে চিনে না, স্বার্থে আঘাত লাগলে ভাই বোনকে চিনে না, স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানকে চিনে না, স্বার্থে আঘাত লাগলে সন্তানও মা বাবাকে চিনে না, স্বার্থে আঘাত লাগলে বন্ধু বন্ধুকে চিনে না। ও মুমিন আল্লাহর গোলাম, এই দুনিয়া স্বার্থের কাঙাল, স্বার্থে আঘাত লাগলে আপন মানুষ পর হয়ে যায়। এই দুনিয়া এবং আখেরাতে একজনই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তিনি হলেন আমার আল্লাহ। এত নাফরমানি করার পরেও, আল্লাহর সাথে এত গাদ্দারি করার পরেও আল্লাহ পাক আপনার আমার রিজিক বন্ধ করে দেন না, আল্লাহ পাক আসমানের পানি বন্ধ করে দেন না, আল্লাহ পাক এই জমিনের পানি বন্ধ করে দেন নাই, মাটির নিচের পানি আল্লাহ পাক বন্ধ করে দেন নাই। এত নাফরমানি করার পরেও আল্লাহ পাক সূর্যের আলো বন্ধ করে দেন নাই, চাঁদের আলো, রাতের মিটিমিটি আলো বন্ধ করে দেন নাই, তারকার মিটিমিটি আলো আল্লাহ পাক বন্ধ করে দেন নাই। এতেই বোঝা যায় আল্লাহ ছাড়া আমাদের আর আপন কেউ নাই, একমাত্র আমাদেরকে ভালোবাসনেওয়ালাই হলেন আমাদের আল্লাহ। হেরে নবীর উম্মতের দল, চোখের পলক বন্ধ করছি, খুলতে পারবো কোনো গ্যারান্টি নাই। কখন কার মরণ আসবে তুমি আমি জানি না, কখন জানি মালাকুল মাউত দরওয়াজায় এসে টোকা দেয়। এরে মুমিন আল্লাহর গোলাম, দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। চোখের সামনে কি দেখো না, বাবার সামনে সন্তান চলে যায়, সন্তানের সামনে বাবায় চলে যায়, মায়ের সামনে মেয়ে চলে যায়, মেয়ের সামনে মা চলে যায়, দাদার সামনে নাতি চলে যায়, নাতির সামনে দাদায় চলে যায়, বড় ভাইয়ের সামনে ছোট ভাই চলে যায়, ছোট ভাইয়ের সামনে বড় ভাই চলে যায়। ও মুমিন আল্লাহর গোলাম, সর্বোপরি কথা হলো দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। বালিশে মাথাটা রাইখা একটু চিন্তা কইরো ও মুমিন, কখন তুমি আমি দুনিয়া ছেড়ে চলে যাই। আজকে বালিশে মাথাটা রাইখা ঘুমাইলা, এই ঘুম থেকে আর উঠতে পারবা কোনো গ্যারান্টি নাই। এই জন্য চিন্তা করো, ওই মরণ আসার আগে নেক আমল করে নাও, ঈমান আমল পরিশুদ্ধ করে নাও। মুফতি আমির হামজা সাহেব, এখন আর আগের মতো লাগামহীন কথা বলা যাবে না, কারণ এখন আপনি শুধু একজন বক্তা নন, এখন আপনি একজন সংসদ সদস্য, আপনি একজন এমপি। এখন সংসদ ভবনে কি কথা হয় না হয় এগুলো ওয়াজ মাহফিলে বলা যাবে না। কার পেট মোটা, কে কেমন, এই সব কথা এখন ওয়াজ মাহফিলে বলা যাবে না। রুমিন ফারহানাকে নিয়ে এখন আর ওয়াজ মাহফিলে কথা বলা যাবে না। নিজের সম্মান নিজে ধরে রাখতে হবে। যদি সংসদীয় আলোচনা যদি আপনি ওয়াজ মাহফিলে করেন, মানুষের যে আস্থা আছে সে আস্থাগুলো আর আপনার প্রতি থাকবে না, এবং এর ইফেক্ট অন্যান্য বক্তাদের উপরেও পড়বে। আপনি ওয়াজ মাহফিলে আইসা যে সংসদের আলোচনা আপনি ওয়াজ মাহফিলে করলেন, এর ইফেক্টটা অন্যান্য বক্তাদের উপরে পড়বে, এমনকি হতেও পারে ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে পারে। এই জন্য বলবো মুফতি আমির হামজা সাহেব, ওয়াজ মাহফিলে এখন শুধু কোরআন সুন্নাহর আলোচনা করবেন, কোরআন সুন্নাহর বাহিরে কোনো আলোচনা করবেন না। আপনার সংসদীয় কথার দ্বারা যেন অন্য বক্তার কোনো সমস্যা না হয়, অন্য বক্তার যেন ওয়াজ মাহফিল বন্ধ হয়ে না যায়, এই দিকে আপনার খেয়াল রাখা দরকার।